আজকে আমরা খুবই আনন্দিত যে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমাদের দলীয় নেতৃত্ব অপূর্ব মুখোপাধ্যায়কে জেলার সভাপতি হিসাবে ঘোষণা করেছে। অপূর্ব মুখোপাধ্যায় এর আগেও জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজকে যে মুহূর্তে তার এই দায়িত্ব তিনি পেয়েছেন, আমি আশা করব তার নেতৃত্বে আমরা আগামী যে বিধানসভার নির্বাচন তাতে আমরা 9-0-তে জয়লাভ করব। পশ্চিম বর্ধমান জেলায় এমনিতেই আমরা 6টা বিধানসভায় আমাদের বিধায়ক ছিল। গতবার 3টে বিধানসভা আমরা পাইনি, সিপিএম পেয়েছিল, কিন্তু আমরা নিশ্চিত যে সেই 3টে বিধানসভা এবার আমরা পাবো এবং পশ্চিম বর্ধমানে আমরা 9 জন বিধায়ককে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার হাতে তুলে দিতে পারব। অপূর্ব মুখোপাধ্যায় এর আগে দুর্গাপুর কর্পোরেশনের মেয়র ছিলেন, তিনি জেলা সভাপতি আগে ছিলেন এবং বিধায়কও ছিলেন, সুতরাং তার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং দলের যে সমস্ত কাজকর্ম তিনি সুষ্ঠুভাবে সেই সময় চালিয়েছিলেন। আমরা আশা করব তার নেতৃত্বে আমরা আগামী দিনে এই কটা দিনের মধ্যেই আমরা অনেক সুদৃঢ় পদক্ষেপ নিতে পারব। আরেকটা বলা হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের আপনারা সকলেই জানেন যে দুয়ারে সরকার আমাদের দল, আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ এই দুয়ারের সরকারে হাজির হয়েছেন এবং উপকৃত হয়েছে। আমরা সবথেকে খুশি যে আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত অধিবাসী, সমস্ত মানুষের জন্য করে দিয়েছেন। আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের রাজ্যে খাদ্য ফ্রি, অর্থাৎ রেশন ফ্রি, শিক্ষা ফ্রি, স্কুলের পড়াশোনার থেকে শুরু করে স্কুলের ড্রেস, বই, সাইকেল, মিড ডে মিল সবই ফ্রি। এর সঙ্গে সরকারি হাসপাতালে ইতিমধ্যেই তিনি চিকিৎসা বিনা পয়সায় করে দিয়েছিলেন, কিন্তু সরকারি হাসপাতালের বাইরেও প্রাইভেট হসপিটাল, প্রাইভেট বড় বড় হসপিটাল, এমনকি চেন্নাই, অ্যাপোলো এবং ভেলোর সমেত সমস্ত হাসপাতালে রাজ্যের অধিবাসীদের 5 লক্ষ টাকা পর্যন্ত যে খরচা, সেই খরচা সরকার দেবে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি যে কটা প্রকল্প করেছেন, এখনো পর্যন্ত 60খানা প্রকল্প করেছেন, সমস্ত প্রকল্পগুলোই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া যে মানুষ, তাদের কথা ভেবে, তাদের কথা চিন্তা করে তিনি করেছেন এবং প্রত্যেকটা প্রকল্পই আজকে খালি রাজ্যে নয়, আমাদের দেশে নয়, এমনকি বিশ্বেও সমাদৃত হচ্ছে। তাই স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্য কামনা করছি এবং আমাদের সমস্ত মানুষ আগামী দিনে যে 5 লক্ষ টাকা করে চিকিৎসা পাবেন, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চেয়ারম্যান, আমি অপূর্ব মুখোপাধ্যায় হচ্ছেন সভাপতি, কোঅর্ডিনেটর 2 জন আছেন, আমাদের হরিরাম সিং এবং বিশ্বনাথ পারিয়াল। আর সিদ্ধাসন অলরেডি আমাদের যে আসানসোল এবং বার্নপুর অঞ্চলের যে কটা ওয়ার্ড, সেই ওয়ার্ডের উনি দায়িত্বে ছিলেন। আজকে যে লিস্ট বেরিয়েছে তাতেও ওনার নাম এস কোঅর্ডিনেটর আছে। উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নামটা উজ্জ্বল দাবি আছে, উজ্জ্বল চ্যাটার্জি আছে। বিশ্বনাথ পারিয়া আর অশোক রুদ্র আর তাপসদা অশোক রুদ্র আগেও ছিল, এখনো আমাদের দলের মুখপাত্র আছে। দাদা একবার প্রশ্ন মানে আমরা বলে দিই কতগুলো জিনিস। যে স্বাস্থ্যসাথী কার্ড এতটাই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং এতটাই মানুষের কাজে লাগছে যে আজকে আমাদের বিজেপির যে প্রেসিডেন্ট দিলীপ ঘোষ, তার পরিবারকেও দেখা গেছে লাইন দিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড করাতে। ঠিক আছে, আমাদের যে এক্স চেয়ারম্যান বারাসাত মিউনিসিপ্যালিটি, তার নাম হচ্ছে সুনীল মুখার্জি। সেই সুনীল মুখার্জি একজন বিজেপির কর্মী, সে অসুস্থ হয়ে যাওয়ার জন্য তাকে খালি স্বাস্থ্যসাথীর কার্ড করে দেয়নি, তাকে ফ্লাইটের টিকিট শুদ্ধ কেটে দিয়েছে। এছাড়াও ঝাড়গ্রামের যিনি বিজেপি প্রেসিডেন্ট, নামটা লিখে নিন, নামটা হচ্ছে সুখময় সৎপতি, তার পরিবারও স্বাস্থ্যসাথীর কার্ডে লাইন দিয়ে তিনি করেছেন
মাধব পাল, তিনি বারাসাতের একজন সক্রিয় বিজেপি কর্মী। তিনি অসুস্থ হয়ে যাওয়াতে তাকে এমার্জেন্সি বেসিসে স্বাস্থ্যসাথীর কার্ড করা হয়। এবার অপূর্ব কিছু বলুন। দাদা একটু আমরা জীবন থেকে একটুখানি ফুল দেবো দাদাকে আর প্রেস মিটটা হয়ে যাক, প্রেস মিটটা হয়ে যাক, প্রেস মিটটা হয়ে যাক। কি বলবে নতুন দায়িত্ব, আগেও আপনি এই দায়িত্ব সামলেছেন, এখন নতুন দল বিজেপি রাজ্যে, আগে প্রশ্ন করছে আপনার নতুন দায়িত্ব বলে তো বললোই নতুন দায়িত্ব না, নাই আগে ছিল। দায়িত্ব ছিলই, হ্যাঁ, কিছুদিন দায়িত্বের বাইরে ছিল। আমি তো বলিষ্ঠ মনে করছি, তার কারণ আমি চেয়ারম্যান হিসেবে মলয়কে পেয়েছি, কোঅর্ডিনেটর হিসেবে দাসুকে পেয়েছি, আমাদের হররামকে পেয়েছি, তার সঙ্গে বিশ্বনাথকে পেয়েছি, যুবর সভাপতি আমার পুরনো সহকর্মী উজ্জ্বলকে পেয়েছি, আমার পুরনো সহকর্মী আমাদের যুবর দায়িত্বপ্রাপ্ত আমাদের ইয়েকে পেয়েছি, কী বলে রূপেশকে পেয়েছি, বা আমাদের ববিতা আছে। হ্যাঁ, তো পুরোনো কিছু নেই, সবটাই একটা জায়গায় নতুন করে একটা রিকনস্ট্রাকশন করা হয়েছে। একটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস ছিল, সেই ফিল আপ দ্য ব্ল্যাঙ্কসটা দল মনে করেছে, আমাকে দায়িত্ব দিয়েছে, নিশ্চয়ই করে এই যে টিম করে দিয়েছে সেই টিমকে সামনে নিয়ে আগামী দিন যে লড়াই, কেউ বলছে কঠিন লড়াই, কেউ বলছে অসম লড়াই, কেউ বলছে একটা লড়াই তো ছিল। লড়াই যে আমরা তো 35 বছরে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছিলাম আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখবার জন্য। সে লড়াইয়ে তো আমরা জিতেছি। 10টা বছর সরকার ক্ষমতায় আছে, এবং 10টা বছর সরকার যে ক্ষমতায় আছে, মলয় এখন কতগুলো কর্মসূচি বললো, এটা তো একটা দুটো কর্মসূচি, 59টা কর্মসূচিকে সামনে রেখে বিগত 10 বছর ধরে এরা সরকারে কাজ করছে। আজকে ওর যে কর্মসূচি আছে সেটা হচ্ছে শ্রমিকদেরকে নিয়ে কর্মসূচি। এটা যে ধারাবাহিকতা নয় তাই তো নয়, এটা যে মলয় 1 বছরই করেছে তা তো নয়, এটা প্রতি বছর প্রতিটি জায়গায় শিল্পাঞ্চল থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় মলয়ের নেতৃত্বে সেখানে কাজ হয়েছে। সেখানে শ্রমিকরা তাদের যে সরকারের পক্ষ থেকে যে সাহায্য পাওয়া, সে সাহায্যটা ভরপুরভাবে পেয়েছে। তো এই যে 59টা কর্মসূচিকে সামনে রেখে সরকার চলছে, এরপর কেউ কেউ বলছে যে একটা অসম লড়াই আসছে। তা আমরা কোনো জিনিসকে অসম মনে করি না। ঠিক আছে, একটা নতুন দল, যে দলটা এখানে পশ্চিমবাংলায় সেরকমভাবে গুরুত্ব ছিল না, তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। কিছু মানুষ হয়তো সেই উদ্দীপনাকে সামনে রেখে তারা মানসিকতা তৈরি করেছে, সেটা কত মানুষ। একটা মাঝে মাঝে একটা ঢেউ আসে। যদি আজকে আমাকে বলতে হয় যে যখন 14 সালে এই ঢেউটা এসেছিল, এই ঢেউটা আসার পরে আমরা কতগুলো প্রতিশ্রুতি পেয়েছিলাম, যে প্রতিশ্রুতিগুলোতে বলা হয়েছিল যে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষের জন্য কাজ করা হবে। একটা কর্মসূচি আপনারা বলুন, আপনারা সাংবাদিক, আপনারা সারাদিন তাকিয়ে থাকেন, প্রতিটি কর্মসূচি আপনারা দেখেন, প্রতিটি কর্মসূচি আপনারা বিশ্লেষণ করেন এবং বলেন কোন একটা কর্মসূচি, যে কর্মসূচিটা কেন্দ্র সরকার 2014 সালে বড় গলা করে সাধারণ মানুষের কাছে বলেছিল এবং একটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। আমি মিথ্যে প্রতিশ্রুতি যদি একটা কথাই বলি যে 15 লাখ টাকা করে প্রতিটি মানুষের অ্যাকাউন্টে দিতে হবে। কেউ পেয়েছেন? এনিবডি? বলেছিল প্রতি বছর 2 কোটি করে চাকরি হবে। কেউ পেয়েছেন? কেউ? আজকে দাঁড়িয়ে বলছে যে ভারতকে স্বাবলম্বী ভারত তৈরি করতে হবে। তো স্বাবলম্বী ভারত তৈরি করতে গেলে আমার বলটাই নেই তো স্বাবলম্বী ভারত থেকে হবে। নতুন জেলা কমিটিতে বিদায়ী যে প্রেসিডেন্ট, তাকে পেলেন না, তাতে কি কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে। তিনি তো আমাদের দলের বিধায়ক, তিনি আমাদের দলের বিধায়ক, তিনি একটা দায়িত্বে ছিলেন। যে কোনো কারণের জন্যই হোক, একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি অনুযায়ী সেই জায়গাটাতে হয়েছে। কিন্তু ও তো দল বাইরে চলে যায়নি, দলের ভেতরেই তো আছে, সে কোনো বিধায়ক আছে। স্বাভাবিকভাবে আজকে পাইনি, কাল পাবো, হয়তো এক্ষুনি পাবো। বেশ কিছু পুরনো দিনের কর্মী দল হয় বসে গিয়েছিলেন বা সক্রিয় ছিলেন না, তাদের সক্রিয় করার জন্য কি পদক্ষেপ নেবেন? না, সক্রিয় করার জন্য একটা কথা বলি, সবাইকে নিয়ে কাজ করবো, এটাই তো মানসিকতা। আমাদের নেত্রী আমাদেরকে এটাই শিখিয়েছেন, সবাইকে নিয়ে কাজ করবে। এবারে সবাইকে নিয়ে কাজ করতে গিয়ে আসা যাওয়ার পথে তো সবাই থাকে, তো আমরাও ছিলাম। আমরা ধরুন আমি 3 বছর চুপ করেছিলাম, কিন্তু দলের বাইরে তো যাইনি।
তো সেরকমই তারা হয়তো চুপ করে আছে, দলের বাইরে নেই। কিন্তু যখন ঠিক কর্মসূচিটা আসবে, যে সময়টা তাদের ভূমিকা লাগবে, তারা দেখবেন কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েছে। বাড়িতে যদি একটা অনুষ্ঠান কর্মসূচি হয়, সেই অনুষ্ঠান কর্মসূচিতে দেখা যাবে রান্নার জোগাড়টা কেউ একজন করে দিয়েছে, কিন্তু পরিবেশনটা পাড়ার ছেলেরাই করছে। তখন কিন্তু কোমরে গামছা বেঁধে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ বসে নেই, কেউ উঠে নেই, সবাই আছে কর্মসূচির মধ্যেই। কেউ হয়তো চুপ করে আছে, কেউ নিজের কাজ করছে। কয়েক মাস পরে নির্বাচন, তবু দলের বেশ কিছু নেতার বেসুরো শব্দ পাওয়া যায়। এইটা নিয়ে কি আরো ঐক্যবদ্ধভাবে? এবং যারা সচ্চা তৃণমূলই করে, যারা মমতা ব্যানার্জির আদর্শকে বিশ্বাস করে, যারা মনে করে যে তৃণমূল কংগ্রেসটা তাদের একটা পরিবার দল, তারা কিন্তু কেউ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার মানসিকতা করবে না। কেউ কেউ বাজার গরম করার জন্য দু চারটে কথা বলে দিচ্ছে নিজের গুরুত্ব এবং প্রাধান্য নেবার জন্য। আমি তাদেরকে যে অনুরোধ রাখবো, যা বলার আছে মলের কাছে বলুন, আমার কাছে বলুন, পশ্চিম বর্ধমানে দাসুর কাছে বলুন, হরিরামের কাছে বলুন, মুকেশের কাছে বলুন, উজ্জ্বলের কাছে বলুন, বিশ্বনাথের কাছে বলুন, বলুন, আমরাও শুনি। কেন 69টা কর্মসূচি তো মমতা ব্যানার্জি আমাদেরকেই দিয়েছে, অন্য কারোর জন্য তো না, উনি নিজের জন্য করেছেন। নিজের জন্য একটা জিনিস করেছেন, সেটা কি করেছে, স্বাস্থ্যসাথী কার্ড একটা উনি করিয়েছেন, আমাদেরকেও বলেছে করে নেবে। এটা উনি নিজের জন্য করেছেন, এর বাইরে সবটাই তো আমাদেরকে উনি দিয়েছেন। এই যে দাদা বলছিলাম যে এই যে বেসুরো গাইছে, আপনি কি মনে করেন যে এর ফলে আগামী নির্বাচনে টিএমসির উপরে এর প্রতিকূল প্রভাব কিছু পড়তে পারে? না, পড়বে না, আমি মনে করি না। আমি একজন সচ্চা তৃণমূলী হিসেবে এটা মনে করি। জিতেন তেওয়ারি কমিটিতে না রেখে কোথাও কি দলের উপর প্রভাব পড়বে? জিতেন তেওয়ারি আগেও দলে ছিল, এখনো দলে আছে। কমিটিতে থাকা না থাকাটা তো দৌড়। এই যে আমরা 3 বছর ছিলাম না, আমি আমার বিধন, আমি 3 বছর ছিলাম না। তো আপনারা কি কোথাও একটা কথা শুনেছেন জবর মুখার্জি এই কথাটা বলেছে বা বলেছে? আমি তো সচ্চা তৃণমূলী, মমতা ব্যানার্জি আদর্শকে বিশ্বাস করি। আপনি যেরকম 3 বছর ছিলেন, বিশ্বনাথের কি সেরকম 3 বছর? যদি দেখুন জিতেন তেওয়ারি আমাদের বিধায়ক এখনো, ভুল করছেন কেন? উনি একটা জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি। চেয়ারম্যান হওয়ার আগে পর্যন্ত দলীয় কোনো কমিটিতে আমি ছিলাম না। আমি তো দলের প্রোগ্রামে থাকতাম, সবই সবই থাকতো, অ্যাজ বিধায়ক, অ্যাজ মন্ত্রী হিসেবে সে থাকতো। সে তো কখনো বলেনি যে না আমি ভাই কমিটিতে নেই, আমি জেলা কমিটি নেই, আমি কিছুতে নেই, আমি থাকবো, বলেনি তো কখনো। আচ্ছা, যে 94 কমিটি ছিল সেই কমিটি মেম্বারই থাকতো না, আমার কিছু চেঞ্জ হবে? সেটা দল ঠিক করবে, দল ঠিক করবে। ब्लॉक कमेटी दादा हिंदी हिंदी दादा हिंदी हिंदी এটা হিন্দি করবে। দাদা,